গুড মর্নিং। আমাদের পুজো কমপ্লিট হলো, মানে এখনও যেন ঢাকের আওয়াজ কান থেকে যাচ্ছে না, মানে সকালবেলাটা মনে হচ্ছে এখনও যেন সেই রকম লোক যাতায়াত দেখছি, সেইটাই যেন মানে এখনও রেস্টটা কাটেনি। এক কথায় যেটা যে দুর্গা পুজোর পরেই জগদ্ধাত্রী পুজোটা এলো, তো পুজোর রেস্টটাই এখনও কাটছে না, কিন্তু তবু আমাদের কাটাতে হবে, গতানুগতিক জীবনে ফিরতে হবে। ঠান্ডাটা মানে টুকটুক করে আসছে গিয়ে ছোটো ছোটো পায়ে, তো ঠান্ডার সঙ্গে সঙ্গে নানা রকম সবজিপাতি বাজারে পাওয়া যাবে, এটা একটা ব্যাপার। খাওয়া দাওয়াটা শীতকালে কিন্তু ভালো হয়, আর কিছু হোক না হোক বলো। তো দিন শুরু করলাম তোমাদের হাত ধরে। চলো, যেরকমভাবে আজকের গতানুগতিক দিন যাবে সেরকমভাবেই শেয়ার করব। হ্যালো, গুড মর্নিং ফ্রম মাই সাইড। আজকে আমাদের ব্রেকফাস্ট টেবিলে আমরা হাজির। আওয়ার সাইড বলতে শেখো। কেন, তুমি তো বলেছো উইশ করেছো, তাই জন্য এটা আমার দিক থেকে আমরা বলো। আমরা গজা ঝগড়া অশান্তি না থেকে বলে দাও গুড মর্নিং। কি সবাই বলে ওটি না গুড মর্নিং। ভেরি গুড। চলো ব্রেকফাস্টে আজকে কি আছে? এখানে রয়েছে পাউরুটি, শাকা, সেই সঙ্গে ঘুগনিজ, সেই সঙ্গে সুজি। এটা কালকে হয়েছিল, আজকে রয়ে গেছে। গৈরিকা আজকাল সুজিটা ফাটিয়ে দিচ্ছে, সুপার করছে, দারুণ করছে। কিন্তু নেই যেটা এখানে দেখতে পাচ্ছি এগ পোচ। কোথায়? না, আজকে আর পোচ করিনি। 3 দিন নিরামিষ খাওয়ার পরে না আজকে পোচ টোচ হাবি জাবি সব দরকার। হাবি জাবি আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ফুল আর নন ভেজ থাকবো আজকে, ঠিক আছে? লোকে রবিবারে খায় মাটন, আমরা বুধবারে খাবো। কি খাবো তোর? কি তুই কবে খাবি? এই দেখো, আর কফি রয়েছে। চলো ব্রেকফাস্ট করি। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। পুজো দারুণ কাটলো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এটা হেভি হয়েছে। রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, এখন আর বাইরে থেকে খাবার দাবার আসবে না, বাড়ির রান্না শুরু। এখানে গজার মাংস আর ভাত বসে গেছে। আর তোমরা বলছিলে যে গ্যাস 2-3 জন মতো গ্যাস এখনও আসেনি, দিদি কি কষ্ট। তা নয়, গ্যাস কিন্তু আমার এসে গেছে। আমি ইন্ডাকশানে কিছু করছি, কিছুটা গ্যাসে করছি। তার কারণটা হচ্ছে গ্যাসটা একটু বাঁচানোর চেষ্টা করছি। যা গ্যাসের দাম, আমাদের মধ্যবিত্ত সংসারে খুব সমস্যা, জানো তো। এদিকে গ্যাসের দাম, গ্যাস বাঁচাতে গেলে ইন্ডাকশান ধরতে হবে, ইন্ডাকশানে আবার ইলেকট্রিকের বিল, মানে কোন দিকে যে যাই। এই জন্যই বলে মধ্যবিত্ত, না অতিরিক্ত কিছু করতে পারি, না নিচে নামতে পারি। আমাদের হয়েছে সব থেকে বড় জ্বালা। তো যাই হোক, তবু চেষ্টা করি এদিক ওদিক করে একটু যদি বাঁচিয়ে সাঁচিয়ে করা যায়। সেই জন্য আমি কিছুটা ইন্ডাকশানে করি আর কিছুটা গ্যাসে করছি এখন। চন্দন বাজার করে এনেছে। কি বাজার করেছে বলি? 3 দিন পর, কালকে সারা রাত ঘুমোয়নি, বলছে সকালবেলা ঘুম থেকে উঠেই যেতে হবে বাজারে। 3 দিন নিরামিষ খেয়েছে না, অস্থির অবস্থা। দেখাচ্ছি কি এনেছে। এ দেখো, এখানে মাটন এনেছে, এখানে টমেটো, আর এই যে পেঁয়াজকলি, যেটা দেখানো পেঁয়াজকলি। এই যে শীত পড়লো, আমার বাড়িতে পেঁয়াজকলি রেগুলার আসবে, কিছু পচবে আর কিছু রান্না হবে। সবেতে ওর পেঁয়াজকলি ভাজা চাই প্রতিদিন, দেখেছ? আর তোমরা একজন বলেছো দেখলাম যে রান্নাঘরটা দিদি আগে তুমি কত পরিষ্কার করে রাখতে, এখন কেন নেই? আসলে আগের রান্নাঘরটা ছিল আমার মডিউলার কিচেন, সব কিছু ভেতরে ঢুকিয়ে রাখতে পারতাম, তো ফলে ওপরটা একদম ফাঁকা থাকতো। এখন তো সেটা নয়, সেই জন্য ওপরে একটু রাখতে হয়, তাই একটু অগোছালো লাগে, কিন্তু অপরিষ্কার নয়। না না, আমি কিন্তু রেডি। তোমার হয়ে গেছে? দেখি দুপিস দাও। নিয়ে নাও। হ্যাঁ, পারা যাচ্ছে না। হ্যাঁ, সেটা আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তোমার এত সহজে হ্যাঁ হ্যাঁ করার আমার সন্দেহ জাগে। আমার কিন্তু বাটি চামচ অল সেট হলে হবে। এখানে জল এখনো মরেনি, বসেনি কিছু না, বাজার থেকে এনেই বলে হয়ে গেছে। মা হয়ে গেছে, পাগলা। তুমি যেরকম রান্না চাপানোর আগে বলো, এই বলো তো কেমন হয়েছে, সেরকম আর কি। সেই আমরা ছোটবেলা মাটন দেখলে যেরকম পাগলামো করতাম, আমি 3 দিন নিরামিষ খাওয়ার পর না, হ্যাঁ হিসেবে করতে হয়। কিন্তু মাংসটা মনে হয় ভালোই এনেছে। দেখো ভালো এনেছি, মানে মনে হয় আবার আমি খালি বিয়েটাই বউ করে খালি ঠিক করে আনি, বাকি সব ভালো এনেছি। আরে খুব বেবি, আমার কথা বলিনি, লোকের কথা বলেছি। তারা বলে, আমি বলি না এসব কথা। আমি বউকে আগে কথা বলি না, তাই না? বলো। পুজো আচ্ছা না করে দিচ্ছি যে এতদিন পর খাবে বেচারা। ঈশ্বর মঙ্গল করবে, আর আমার মধ্যেই তোমার ঈশ্বর মঙ্গল করবে। গরিকা হয়েছে, আমার টাইম নেই কিন্তু। হ্যাঁ, দারুণ খাবারে, থ্যাংক ইউ।
তাও খাওয়াও হয়ে গেল, ওর ঝোলের অপেক্ষা নেই, ঝোল এইমাত্র নামালাম। এই ঝোল, পাতলা ঝোল, উইথ আলু। হ্যাঁ, আমি কষা দিয়ে খেয়ে নিয়েছি। এটা একটু মার জন্য পাঠাচ্ছি, মা তো এখন আর রাঁধতে পারে না এরকম ভাবে, বসিয়ে আমার মা ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, ওই জন্য একটুখানি পাঠিয়ে দিচ্ছি। এবার তুমি চাল পুজো করবে? এবার স্নান পুজো, আজকে আমার 5টা বাজবে, কারণ আমি পুজো দিয়ে তারপরে রাঁধলে না 17 বার দোকানে বলছি, 17 বার দরজায় যেত আর জিজ্ঞেস করতো, মা তোমার আর কতক্ষণ, পুজো দিতে পারতাম না শান্তি করে, ধর আগে ওকে দিয়ে নি তারপরে। দেখ ওরকম দুধছাই করে দাও, ছি ভালোবেসে যাবে। একদম পাতলা ঝোল, আমার সর পড়ে গেছে ঝোলটায়। চলো আমি যাই, মাকে দিয়ে আসি, মা দুপুরে খাবে না, মায়েরা হয়তো রাতে খাবে, তাই জন্য মাঝে খাওয়া হয়ে গেছে। চলো টাটা বাই। ঘুম থেকে উঠে একটু চা করলাম, চা খাবো বলে। কি হয়েছে বলো তো, মানে এখনো যেন ঢাকের আওয়াজ কান থেকে যাচ্ছে না, বুঝলে তো, মনে হচ্ছে সারাক্ষণ ঢাক বাজছে কানে। 3 দিক থেকে তো আমাদের মানে ঢাকের আওয়াজ পেয়েছি এত, যে কান থেকে আর ঢাক যাচ্ছে না। আজকে একটু বেরোবার ইচ্ছা আছে, একটু দেখি বোতল কিনবো কিছু। বোতলগুলো না নষ্ট হয়ে গেছে অনেকদিন আগের, তো 3-4 বছর হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এবার আমরা প্রায় থেকে কোল্ড ড্রিঙ্কস খাই বলে বোতল হয়, আর এই বোতলগুলো তো বেশি খাওয়া উচিত না, ওই ফেলে দিই, আবার নতুন বোতল আছে যে করি, কিন্তু আনতে হবে। তো সেই জন্য আমি চন্দনকে বললাম চলো একটু বেরোই। তো যিনি থাকেন তাকে ফোন করেছি, উনি আসলে তাহলেই বেরোবো আর কি, এই হচ্ছে ব্যাপার। চন্দনকে বলি যে একটু চানাচুর নিয়ে আসো, দেখো চা দিয়ে চানাচুর দিয়ে খেতে কি ভাল লাগে না, ও ভুলেই যায়। আজকে আমি বেরোলে দেখি নিয়ে আসবো একটু চানাচুর, চানাচুর দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আর বিস্কুট এনেছে, বিস্কুটটা বেশ ভালো, আমার এই বিস্কুটগুলো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। দেখাচ্ছি তোমাদের বিস্কুটটা, দাঁড়াও। এই বিস্কুটগুলো ভালো লাগে, কিন্তু কী হয় বলো তো, মিষ্টি বিস্কুট তো চায়ের সঙ্গে খেলে না চাটা আর মিষ্টি লাগে না, ব্যাপারটা এটাই। এই যে এই বিস্কুটগুলো গুড ডে বলে বোধহয়, এগুলো বেশ ভালো লাগে। নারকেল আবার থাকে একটু, মানে নারকেলের গন্ধ থাকে, নারকেল থাকে কিনা জানি না, নারকেলের গন্ধ থাকে, কিন্তু খেতে ভালো লাগে চা দিয়ে। চাটা মিষ্টি লাগে না, আর টপ করে পড়ে যায় তো বিরক্ত লাগে, ইয়েতে চাতে চুবলেই টপ করে পড়ে যায়, নরম বিস্কুট। বলি একটু চানাচুর নিয়ে আসো, আমাকেই বেরোতে হবে, বুঝেছো তো। এখানটা দাঁড়ালে না এখন আর মনটা ভাল লাগছে না, এতদিন এত আলো আর এত লোক, মানে সমানে এখান দিয়ে লোক যাচ্ছে, রাত মানে অনেক রাত অবধি, ভোর অবধি লোক খালি যাচ্ছেই দেখেছি, 2 দিন তো বিশেষ করে, অষ্টমী নবমী। আর এখন রাস্তাটা দেখো পুরো অন্ধকার লাগছে, এখনো সব ব্যানারগুলো ওকে খোলেনি, এই যে দেখো পুরো অন্ধকার লাগছে না। এই রাস্তাটা কি চকচকে ছিল বলো, সমস্ত স্টল থেকে শুরু করে সব ব্যানারগুলো খোলেনি, সাদা সাদা যে দেখছো ওটা ব্যানার এখনো খোলেনি। আবার দেখতে দেখতে ধাতস্থ হয়ে যাব, কিন্তু এখানটা দাঁড়ালেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে কি বলতো, দেখতে দেখতেই দিন চলে যায়, 1 বছর আবার টুক করে চলে আসবে, এই মনে হচ্ছে যেন কিরম ফাঁকা ফাঁকা, এটাকে শোয়াতেই আবার দিন এসে যায়, এটাই হচ্ছে মজা। আমার ছেলেকে দেখো, দেখেছো কি দুরবস্থা, সে এখানে শুচ্ছে ওখানে শুচ্ছে, ওর লোকজন চাই বলি না। রেডি হয়ে গেছি আমি। রেডি হয়ে গেছো? কেন রেডি হয়েছো? বেরোবো বললাম যে, আমার একটু না বেরোলে হয় না, ওটা আমার অক্সিজেন। সে বেরোচ্ছ বেরো, একে দেখো, সে বেরোচ্ছ বেরো, খালি একটা জিনিস মাথায় রাখবে, মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না সকাল থেকে। না খুঁজে পেলে তোমাকেও খুঁজে পাওয়ার আমার দরকার নেই, হয়ে গেছে গল্প শেষ। এরকম কথা কে বলে গো? মানি ব্যাগ লাগবে না তো, এমনি যাবে ঘুরবে চলে আসবে। কেন আমি বোতল কিনবো, চানাচুর কিনবো, মানি ব্যাগ লাগবে না? আমার মুখটা দেখে দিয়ে দেবে। এটা কিন্তু খুব খারাপ শুনতে লাগলো, বললে বোতল কিনবো, মানে আরে জলের বোতল ঠিক করে বলো, এই ওয়াটার বোতল। এমন না, বিরক্ত লেগে যায়। বোতল কিনবো আমি, লোকজন কি ভাববে এসব? আমি সংসারে জিনিস কিনি, তোমরা তো দেখো আমি কিছু কিনি বলো, সে মোয়ের কথা, তোমরা তো সবই জানো। ঠিক আছে, অন্যদিন কিনবো, আজকে এমনি চলো ঘুরে আসি। না এমনি আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, এমনি অনেক ঘুরেছি, ঠাকুর দেখেছি, সব হয়ে গেছে, এবার সংসারের দিকে মন দিতে হবে। আগে দেখো গজা বলছে, ঠিকই বলেছে, পাপা ঠিক বলেছে। গজা আমাকে যা ধমকালো, আর 2 মিনিট আগে তোমরা তো দেখেছো, দেখেছি কত যায়। চলো আমি নিচ্ছি এখানে জিলিপি, আমার জিলিপিটা দেখো কিরকম, কোথায় উঠছেই তো, এই দেখো, দেখেছো গরিকা? আর তুমি এটা চিনি কাঠি, তো এটা এরকম জিলিপি ফাটাফাটি গরম একদম,
হাতে গরম, একটু খাবে? না। আরে খাও একটু। এই চিনি কাটি খাও। আরে রিলটা ভালো দেখতে লাগবে, খাও। এ বাবা, চি চি চি। এই যে রাস্তায় বউকে ভালোবেসে গরম জিলিপি খাইয়ে দিচ্ছি, বলো রিলের টিআরপি কোথায় যাবে, তাই না? ওই যে ভাই হাসছে। না সিরিয়াসলি, চলো খেয়ে নি, বাজে ফাজলামও না মেরে। কি কেমন খেতে রাখো, রিভিউ দাও। আচ্ছা বাইরে আছি মানকুণ্ডু, ওই যে স্পোর্টিং ক্লাব, জগদ্ধাত্রী পুজো এখানে। বাবু কতদিন থাকবে? আরো 2 দিন, আরো 2 দিন থাকবে, আরো 20 দিন। বাহ, দেখা হবে গরম জিলিপি নিয়ে। কেমন খেতে? আর এটা সুপার মাইন্ড ব্লোয়িং খেতে। কিছুদিন আগেই গজার জন্য নিয়ে গেলাম না এখান থেকে, এই কি নিয়ে গেল, হ্যাঁ এটা, হ্যাঁ কদিনে, 2 দিনে শেষ। এই এই গৈরিকা প্রশ্রয় দেয়। কটা দাও একদিনে? বেশি দিই না। বেশি দাও না, একটা দেওয়ার নিয়ম। ওই যে ভাই বলছে একটা করে দেবে। আর একটা জিনিস দেখাই, এইখানে এটা রয়েছে পিজা। এটা কত দাম? এটার 300 টাকা দাম। জন্মদিন বা কোনো বিশেষ অকেশনে পিজা কিন্তু দেওয়া যেতে পারে। বাহ, দারুণ। খাবে না আমারটা? হ্যাঁ সেই, তোমার যেটা খাবে সেটা দিবি, দাও, কিন্তু একটা দিতে হবে। এইটা গজার এখন ফেভারিট চলছে, এক এক সময় এক এক রকম চলে, এখন এটাও ট্রেন্ডিং চলছে। সেই গৈরিকা এখানে কি কিনবে, কি কিনতে এসছে? আরে কিনতে বেরোলেই খরচা। কি দেখো কিনতে এসেছিলাম তো, বললাম বোতল, কিন্তু পছন্দ। বোতল নেই দোকানে? বোতল স্টিলের বোতল না, স্টিলের না। স্টিলের আমার নেই নাও। আরে স্টিলের গুলো কি হয় বলতো, ভেতরে না পরিষ্কার করতে। যাই হোক, এদের এইসব চলুক। নিয়েছে কি, এইটা নিয়েছে। এই এটা ইন্ডাকশনে চলবে? হ্যাঁ, এটা ইন্ডাকশনে। এটা কি হবে গৈরিকা? ভাত। এতে ভাত হবে? ও, এর দাম কত? 860 টাকা। ছি ছি ছি, এত দাম বেশি না। সিরিয়াসলি এই কলকাতাটা ভালো। আরে মনীষ খুব ভালো ছিল আমাদের সব। আমার বদলে তুমি তাহলে একটা কাজ করো, এই ফ্রিতে প্রমোশন করলাম, 10 টাকা ডিসকাউন্টে করে দিছি। তুমি ফের করে দিছো অলরেডি। 850 টাকা। 860 বলেছিলাম, আমি 850 টাকা দিয়েছি। ছি ছি, ওটা প্রমোশনের আগে ছিল, এখন এরপরে 20 টাকা দে। এরপরে আমি খেতে না, আমি খেতে পারবো। জোকস অ্যাপার্ট, সিরিয়াসলি তো এটা নিল গৈরিকা।